আসসালামু আলাইকুম। আজকে ভণ্ড পীরের পরিচয় লাভ এবং তার থেকে দূরে অবস্থান করাতে হবে এটা আলোচনা করব। অনেক ক্ষেত্রে ভণ্ড চেনার একমাত্র আলামত হচ্ছে সে কথা ভালোই বলে কিন্তু শরীয়তের ভালো আমল তার মধ্যে নাই। শরীয়তের ভালো আমল যার মধ্যে নাই তার কথা যতই ভালো হোক সে কখনোই অনুসরণীয় হতে পারে না। পথে ঘাটে আমরা অনেক ফকির দেখি যাদের শরীয়তের নামাজ রোজা ইত্যাদি আমল নেই। তারা মারেফাতের নামে যত রকম ভালো কথাই বলুক না কেন অবশ্যই তারা ভণ্ড পীর। আমল ছাড়া পীর মোর্শেদ হওয়া তো দূরের কথা, মানুষ হওয়াও যায় না। খাঁটি মোর্শেদের সর্বপ্রথম আলামতই হলো শরীয়ত ও সুন্নতের আনুগত্যের অনুসরণ। যার মধ্যে শরীয়তের বরখেলাপ আমল আছে সে কখনোই মোর্শেদ বা পীর হতে পারে না। সুতরাং যে ফকির এরকম যারা বেআমল ফকির মানুষের ওয়াজ বক্তৃতা শোনাও অনুচিত। যাদের আমল শরীয়তের বরখেলাপ অনেক ক্ষেত্রে তাদের ভালো কথাও অন্তরে অন্ধকার ছেয়ে যায়, কারণ তাদের কথার মধ্যে কোনো একটা খারাপ উদ্দেশ্য হলেও থাকে। বুজুর্গগণের দিনের পরামর্শ হচ্ছে এ ধরনের লোকের লেখা প্রবন্ধ বই পুস্তকও না পড়া, কারণ এতে অন্তরে অন্ধকার সৃষ্টি হয়, আলো তো আসেই না। অতএব আমাদের খাঁটি পীর চিনতে হবে এবং ভণ্ড পীরকেও চিনতে হবে। ধন্যবাদ।